আমলটা আমরা চেষ্টা করব। এরপরে আরেকটা আমল হচ্ছে আমরা নিজের নফস এবং দৃষ্টিকে কি রাখতে হবে, সংযত রাখতে হবে। নফসকে মানুষের সাথে সবচাইতে বড় একটা শত্রু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেটা হচ্ছে প্রকাশ্য শত্রু। তো আমরা দেখি শয়তানকে প্রকাশ্য শত্রু বলেছেন, আদুকুন মুবিন। আবার এই আদুকুন মুবিনের পাশাপাশি আমাদের শরীরের মধ্যেও একটা কি শত্রু রয়েছে, সেটা হচ্ছে নফস শয়তান, যেটার হেডকোয়ার্টার এই নফস শয়তান। এটা হচ্ছে আসল শয়তানের হেডকোয়ার্টার। তার একটা আসন রয়েছে না মানুষের শরীরের মধ্যে অবস্থান করার, আল্লাহর একটা হেডকোয়ার্টার রয়েছে, এটা আরশে আজিম। মানুষের একটা শরীরের মধ্যে শয়তান কি করা, বসার, শয়তান অবস্থান করা একটা হেডকোয়ার্টার রয়েছে, সদর দপ্তর, সেটাকে বলা হয় নফস। এই নফসের মধ্যে শয়তান বসে বসে যাবতীয় ওয়াসওয়াসা দেওয়া হয়। সুতরাং এই নফসকে কখনো কি দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। নফসকে কন্ট্রোল করতে হবে। এই নফসকে কন্ট্রোল করতে হলে আপনার আমার দ্বারাই সম্ভব নয়, সেটা হচ্ছে আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। নফসকে কন্ট্রোল করা, নফসকে মুতমাইন্না করা, নফসকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর আউলিয়া কেরামদের সুহবতের মধ্যে যাওয়া। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। এই নফসকে কন্ট্রোল করার জন্য আপনার হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে যেতে হবে। সিনা বসে তাওয়াজ্জু নিয়ে কলবকে যখন আপনি কি করবেন, মুতমাইন্না করবেন, তখন আপনার এই নফস আর শয়তানের তাবেদারি করতে পারবে না, আপনার নফস আপনি কন্ট্রোল করতে পারবেন। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 24 নং আয়াতের মধ্যে বললেন, হে রাসূল আপনি বলে দিন, লিল মুমিনিনা মুমিন বান্দাদেরকে, ইয়াকুতু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। হাঁটা বসায়, চলাফেরায়, উঠা বসায়, যে কোনো সময়ের মধ্যে তারা যখন চলাফেরা করবে, তারা যখন বাজারের মধ্যে যাবে, তারা যখন রাস্তায় চলাচল করবে, তারা যখন কোনো প্রতিষ্ঠানের মধ্যে যাবে, তারা যখন কোনো চাকরি ক্ষেত্রে যাবেন, তারা যখন ব্যবসা বাণিজ্যের জন্য ছড়িয়ে পড়বে, যেখানে যাক না কেন, যেই মুহূর্তে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, ঘরের মধ্যে থাকুক, বাইরে থাকুক, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, চক্ষুকে হেফাজত করে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি ঘরের মধ্যে আছেন, আপনার চোখকে হেফাজত করবে, আপনি এই চোখ দিয়ে যা কিছু দেখতে পারবেন না, এই চোখ দিয়ে যা কিছু দেখতে পারবেন না। আপনি বাইরে বের হয়েছেন, সব কিছু দেখতে পারবেন না। আপনি আপনার এই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, একজন বেগানা মহিলাও হাঁটছেন, আপনার চোখে আপনি যেখানে যেখানে দিতে পারবেন না। আপনার বেগানা মহিলার দিকে আপনি চোখের নিচের দিকে রেখে আপনাকে হাঁটতে হবে। আপনার বেগানা মহিলা হাঁটবে, তাই বলে রাস্তা ওদের জন্য তো আলাদা রাস্তা করা যাবে না। একজন অপরিচিত মহিলা হাঁটবে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার চোখে তুমি নিম্নগামী করে রাখো, তাহলে ওই বেগানা মহিলা তোমার কি চোখের দিকে আর পড়বে না। আমরা দেখেছি, আমরা শুনেছি, দেখি নাই, শুনেছি যে আমাদের কাগদিয়া মহামুর্শিদ গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নাকি ছাতা দিয়ে হাঁটেন মহিলাদের মতো। মহিলারা ছাতা নিয়ে বের হয় না, কিন্তু গৌসুল আজম উনি নিজে ছাতা নিয়ে বের হতেন। মুরব্বির কেরামরা বলেছেন যে যাতে কোনো বেগানা মহিলা যাতে ওনার চোখের সামনে না পড়ে, ওনার চোখ যাতে অন্য মহিলার দিকে না পড়ে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামরা কিভাবে নিজেকে হেফাজত করেছেন, আউলিয়া কেরামরা কিভাবে নিজেকে হেফাজত করেছেন, সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই জন্য চোখকে হেফাজত করতে হবে। এবং আমরা যেভাবে চোখকে হেফাজত করব, আমাদের মা বোনদেরকেও তাদের চোখকে হেফাজত করতে বলবে। তারাও বাইরে বের হয়, তারাও পুরো বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। আমরা যেভাবে মহিলার দিকে তাকাতে পারবো না, তারাও বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে। এটাও হাদিসের মধ্যে কি রয়েছেন, হাদিসের মধ্যে নিষেধ রয়েছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আছেন উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা, অন্যান্য আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারা ওনারা হুজরার মধ্যে আছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে হুজরা শরীফে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার হুজরা শরীফের মধ্যে ঢোকার অনুমতি দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য স্ত্রীরা যারা রয়েছেন তাদেরকে বললেন, আমার একজন সাহাবী হুজরা শরীফে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন, তোমরা সবাই ভিতরে ঢুকে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওই সময় উম্মাহাতুল মুমিনিন একজন আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারা একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে আমাদেরকে দেখবে না, সুতরাং আমাদেরকে কেন ভিতরে যেতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, এ আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, আমার সাহাবী না হয় অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নয়,
আমার সাহাবীরা যদিও তোমাদেরকে দেখতে না পাই, তোমরা তো আমার সাহাবীকে দেখবে, সেটাও ইসলাম সাপোর্ট করে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা শুধু মহিলাকে দেখলে গুনাহ হবে এটাই নয়, মহিলারাও যদি দেখে না পুরুষের দিকে তাকায় তাহলে তাদেরও গুনাহ হবে, সেটা বলে দিবেন। মা বোনদেরকে চোখকে হেফাজত করতে বলবেন, যেখানে সেখানে চোখ ব্যবহার করা যাবে না। মানুষের অসংখ্য পাপ সংগঠিত হয় এই চোখ দ্বারা, এই জিহ্বা দ্বারা, এই লজ্জাস্থান দ্বারা। ওই চাওয়াজ দিব নাউজুবিল্লাহ। এই তিনটা জিনিস যারা হেফাজত করতে পারবেন, আল্লাহ রাসূল বলছেন মাইয়াদ মানুনি মা বাইনাল লিহিয়ায়ে ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে পেটে তার চোয়ালের মধ্যখানে যেই দুইটা জিনিস রয়েছেন, চোয়ালের মধ্যখানে জিহ্বাকে হেফাজত করবে, দুই রানের মধ্যখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, খারাপ কাজে ব্যবহার করবে না, যেখানে সেখানে সদরকে দেখাবে না, তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের যাওয়ার জন্য আমি জামিনদার হব, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলছেন যে তুমি আসো, উম্মাহাতুল মুমিনিনকে বলে তোমরা ভিতরে চলে যাও, আমার অন্ধ সাহাবী তোমাদেরকে না দেখলেও তোমরা তো তাকে দেখবে। সুতরাং সেটা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আমরা এই আমলটা করবো, আমরা যেখানে যাই না কেন আমরা চোখকে নিম্নগামী করে রাখবো। এখন আমরা পথে ঘাটে দেখলে কিছু মনে করবেন না, আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় এমনভাবে হাঁটি, কোনো একজন মেয়ে যদি আমরা সামনের দিকে একটু ভালো করে না দেখি, পিছনে চলে যাওয়া, আবার পিছনে ফিরে এরকম করে দেখি যে মেয়েটা কীরকম, জুলুসুল নাউজুবিল্লাহ, কীরকম অধঃপতনের মধ্যে আমাদের। সামনে ভালোভাবে দেখি না, ক্রস করে চলে গেছে, আর একটু পিছনে দেখা যায়, আর একটু ফিরে দেখে যে এরকম কীরকম মেয়েটা আর একটু দেখি। দেখেন আমাদের থেকে আমার কতটুকু চলে গিয়েছে। যেখানে সামনে দেখতে মানা করেছে, সেখানে আমরা পিছনে ক্রস করে যাওয়ার পর আবার পিছনে ফিরে থাকাই যে মেয়েটা কীরকম। তাহলে আমরা কতটুকু অধঃপতন আমাদের হয়েছে, সেই অধঃপতন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা নিজেদের চোখকে হেফাজত করতে হবে।